বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির নির্দেশ জারি হতেই দক্ষিণ দিনাজপুর সীমান্তে কার্যত বাজ পড়েছে প্রশাসনের মাথায়। সম্ভাব্য অস্থিরতার সংকেত মিলতেই জেলা প্রশাসন জারি করেছে নজিরবিহীন কড়া নির্দেশিকা। আগামী 7 দিন অর্থাৎ 18 নভেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত সীমান্ত জুড়ে জারি থাকছে রাতভর বিশেষ নিষেধাজ্ঞা। ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে সীমান্তের 6 থানায়, বালুরঘাট, কুমারগঞ্জ, হিলি, গঙ্গারামপুর, কুশমন্ডি ও তপন থানায়। জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বিএনএস এর 163 ধারা অনুযায়ী যে নির্দেশিকা জারি করেছেন তাতে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে 77 রকম পণ্য নিয়ে সন্ধে 6টা থেকে সকাল 6টার মধ্যে প্রবেশ বা বহির্গমন সম্পূর্ণ নিষিদ্ধ। চাল, ডাল, মাংস, শিশু খাদ্য থেকে শুরু করে বৈদ্যুতিক সামগ্রী, ধাতু, সাইকেল, রিক্সা, টায়ার টিউব প্রায় সব জরুরি ব্যবহারের পণ্যই রয়েছে কালো তালিকায়। মাথায় বোঝা রিক্সা, সাইকেল, টেম্পো, ট্রাক কোনো পরিবহনেই এগুলি বহন করা যাবে না। শুধু পণ্য নয়, মানুষ ও পশুর চলাচলেও টার্গেটে। নির্দেশিকায় বলা হয়েছে, রাতে সীমান্ত থেকে 300 মিটারের মধ্যে গবাদি পশু চড়ানো যাবে না। আর সীমান্ত বেড়া থেকে 50 মিটারের মধ্যে 3 ফুটের বেশি উচ্চতার যে কোনো ফসল চাষও এবার বন্ধ। প্রশাসনের যুক্তি, উচ্চ ফসলের আড়ালেই রাতের অন্ধকারে পণ্য ও গবাদি পশু পাচারের রমরমা ব্যবসা চলে। পাচারকারীদের দৌরাত্ম সীমান্তবাসীর নিরাপত্তা এমনকি প্রাণহানির সম্ভাবনাও তৈরি করে। প্রশাসনের একাংশের মতে, হাসিনার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ সীমান্তে প্রভাব ফেলতেই পারে, তাই এই অতিরিক্ত সতর্কতা। তবে জেলাশাসক তা মানতে চাননি। তার দাবি, এটি একটি রুটিন সিকিউরিটি মেজার। সীমান্তে এমন নির্দেশিকা বহু সময়ই জারি থাকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।